পাকিস্তানি খ্রিস্টানদের বিতর্কের মোনাজারা চ্যালেঞ্জ করেছিলেন। তো আমার এবং আমাদের টিমের পক্ষ থেকে আমরা আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং আমরা এই বিতর্কের জন্য 20,000 মানুষ উপস্থিত করতে প্রস্তুত। এ থেকেই বোঝা যায় আপনি বিতর্কের যোগ্য নন। তারপরেও বিতর্ক করতে চান। আমার অনেক ছাত্র আছে। আপনি মালয়েশিয়ায় আসুন, আপনার সাথে বিতর্ক করবে। ভারতে আসুন, বিতর্ক করবে। কবে আসতে প্রস্তুত বলুন? মালয়েশিয়ায় আসুন। আপনার ছেলেকে তো বাদই দিন, আমার ছেলে নয়, আমার ছাত্র। আমার শত শত ছাত্র আছে, আপনার সাথে বিতর্ক করে আপনাকে এক হাত নেবে ইনশাল্লাহ। ডাক্তার জাকির নায়েককে চ্যালেঞ্জ করতে এসে সেই যুবকটি কঠিন অপমান হয়ে পালিয়ে গেলেন অনুষ্ঠান ছেড়ে। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে একজন খ্রিস্টান ধর্মের যুবক ভাই তিনি চ্যালেঞ্জ করেছিলেন। ডাক্তার জাকির নায়েক চ্যালেঞ্জ করেছিলেন যে সব খ্রিস্টান ভাইকে যে যীশু খ্রিস্ট হলো একজন নবী, তিনি একজন ঈশ্বর না। তখন সেই যুবকটি বলেছেন যে আমি যীশু খ্রিস্ট একজন হলো ঈশ্বর ও তিনি আল্লাহ। আমি প্রমাণ করবো, আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি ও আমি 25,000 লোক নিয়ে আসবো। তো ডাক্তার জাকির নায়েক সে ভাইটির সাথে প্রচণ্ড তর্ক বিতর্ক করার পর ডাক্তার জাকির এমনই কথা বললেন, সে ভাইটি অপমান হয়ে গেলেন। হ্যাঁ প্রিয় দর্শক, অপমান হয়ে কিন্তু সে ভাইটিকে পাত্তাই দিলেন না ও তিনি অনুষ্ঠান ছেড়ে চলে যায়। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েকের সাথে প্রচণ্ড তর্ক বিতর্ক আর ভাইটিকে কিন্তু কঠিন অপমান করলেন ডাক্তার জাকির নায়েক। হ্যাঁ প্রিয় দর্শক, তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডাক্তার জাকির নায়েক সে ভাইটিকে কঠিন অপমান করলেন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েকের সামনে তিনি তর্ক বিতর্ক ডাক্তার জাকির নায়েককে চ্যালেঞ্জ করছিলেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এরকম ইসলামিক পর্যায়ে ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এই চ্যানেলে কিন্তু নিয়মিত ইসলামিক পর্যায়ে আপলোড করে থাকি। তো চলুন ডাক্তার জাকির নায়েক সেই খ্রিস্টান ভাইটিকে কি উত্তর দিলেন আমরা শুনে আসি। আমার নাম ফাদার স্যামসন জন। আমি খ্রিস্টিয়ান ডিবেট একাডেমি CDA থেকে এসেছি এবং আমি একজন খ্রিস্টিয়ান অ্যাপোলজিস্টও, খ্রিস্ট ধর্মের রক্ষক। আর আপনি গতদিন কারাচিতে সমস্ত পাকিস্তানি খ্রিস্টানদের বিতর্কের মোনাজারা চ্যালেঞ্জ করেছিলেন। তো আমার এবং আমাদের টিমের পক্ষ থেকে আমরা আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং আমরা এই বিতর্কের জন্য 20,000 মানুষ উপস্থিত করতে প্রস্তুত, যারা এই বিতর্কে উপস্থিত থাকবে। এছাড়াও আপনি বলেছিলেন যে পবিত্র বাইবেলে এমন একটি আয়াত দেখান যেখানে যীশু খ্রিস্ট হজরত ঈসা আলাইহিসসালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা খোদা। গসপেল অফ জন অধ্যায় 13 আয়াত 13-তে লেখা আছে, তোমরা আমাকে গুরু ও প্রভু বা খোদা বলো, আর তা ঠিকই বলো, কারণ আমি তাই। যখন আপনি পবিত্র বাইবেল নিয়ে গবেষণা করবেন তখন বাইবেলের ভাষাগুলো বিবলিক্যাল ল্যাঙ্গুয়েজেস জানা আপনার জন্য জরুরি। এখানে প্রভু বা খোদার জন্য যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হলো কুরিওস। আর কুরিওসের সাথে যখনই আর্টিকেল ব্যবহার করা হয় তখন তা ঈশ্বরের অর্থ দেয়। তাই মসীহ যীশু যখন গসপেল অফ জনে মসীহ যীশু নিজের সম্পর্কে এই কথা বলছেন তখন তিনি ঈশ্বর হওয়ার দিকে ইঙ্গিত করছেন যে আমি ঈশ্বর। এর পাশাপাশি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 21 এবং তার আয়াত নম্বর 3-এ লেখা আছে, যদি কেউ তোমাদের জিজ্ঞেস করে যে তোমরা এটা কেন করছো, তবে তাদের বলো যে প্রভুর এর প্রয়োজন আছে। তো এখানেও মসীহ যীশু নিজেকে কুরিওস আর্টিকেলের সাথে ঈশ্বর প্রভু বলছেন। তো এর পাশাপাশি আপনি গসপেল অফ জন ও ভাই সাহেব শুনুন ভাই সাহেব, একবারে একটা প্রশ্ন করা উচিত, একটার সময় একটাই, বুঝতে পেরেছেন তো? আপনার প্রথম প্রশ্ন যে আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, মনে হয় আপনি আমার লেকচার পড়েননি বা আমার লেকচার শোনেননি। আমি যখন চ্যালেঞ্জ করি সেটা ভিন্ন কথা। আপনি প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের উত্তর দেব। আপনি যদি বিতর্ক করতে চান, আমার বিতর্কের কিছু শর্ত কন্ডিশনস আছে। জি আমার বিতর্কের শর্ত হলো, যদি কেউ জনসমক্ষে আমার সাথে বিতর্ক করতে চায় তবে তাকে অন্তত আমি যত মানুষের জমায়েত করি তার 5% মানুষ জড়ো করতে হবে। আমার সবচেয়ে বড় সমাবেশ হয়েছে ভারতে 10 লাখ মানুষের। কত? 10 লাখ। তো অন্তত 5% হিসেবে 50,000-এর সমাবেশ প্রস্তুত করুন। আপনি তো 20,000-এর কথা বলেছিলেন। শুনুন আমার কথা। আমি যখন কথা বলছি মাঝখানে বাধা দেবেন না। যে আপনি কথা বলুন। আমি 30,000 বললেন, আমি 30,000-ও মেনে নিলাম। প্রথমে আমার 10,000 ছিল, তারপর 20,000 হলো। যখন আমার শ্রোতা বাড়তে থাকে তখন সাধারণ মানুষের সংখ্যাও বাড়তে থাকে। প্রথমে আমি 10,000 বলতাম কারণ আমার সমাবেশ ছোট ছিল। যখন সমাবেশ বাড়তে থাকে এবং জনপ্রিয়তা পপুলারিটি বাড়তে থাকে তখন আমার ন্যূনতম মানদণ্ড বাড়তে থাকে। আমি আগে যখন বিতর্ক করেছিলাম যারা মাত্র 5,000 মানুষ জড়ো করতে পারত তাদের সাথেও বিতর্ক করেছি। সেটা আগে ছিল 2000 সালে, 1998 সালে। আপনি বলছেন 30,000, ঠিক আছে মেনে নিলাম। আপনি আমাকে এটা বলেন, আপনার কোন বিতার্কিক ডিবেটার নিজের একক লেকচারের জন্য 30,000 মানুষ জড়ো করতে পারে? তার নাম কি এবং তার ছবি দিন। আপনার কোন বিতার্কিক ডিবেটার আছে? আমি জানি পৃথিবীতে শত শত খ্রিস্টান আছে যারা লাখ লাখ মানুষ জড়ো করতে পারে। বেনি হিন, মরিস রেলো, জিমি সওয়াট, এগুলো সব নাম। আপনার এমন কোনো লোক আছে যে 30,000 মানুষ জড়ো করতে পারে? তার নাম কি এবং প্রমাণ পেশ করুন। আমরা এখানে খ্রিস্টান ডিবেট একাডেমির পক্ষ থেকে বলছি যে আমাদের সংস্থা 20,000 মানুষের ব্যবস্থা করবে। আরে ভাই সাহেব, যদি আপনি বিতর্ক করতে চান, আপনার কোনো বক্তা যে বিতর্ক করতে চাই, জি পাদ্রী শ্রীকমল এবং আমি পাদ্রী স্যামসন জন। আপনার পাদ্রী স্যামসন জন জীবনে কখনো 30,000 মানুষের সামনে এককভাবে লেকচার দিয়েছেন? আমি কনফারেন্সের কথা বলছি না, এককভাবে। কবে দিয়েছেন? তারিখ বলুন এবং প্রমাণ পেশ করুন। এককভাবে।
আমরা যখন চার্চে শুনুন আমার কথা, আমি চার্চের কথা বলছি না, আমি পাবলিক লেকচারের কথা বলছি। না না, আপনি যদি 1 লাখ মানুষকে নামাজ পড়ানো আর বলেন আমি 1 লাখ মানুষের সামনে লেকচার দিয়েছি জুমার খুতবার জন্য, সেটা তো সঠিক নয়। তারা যদি চার্চে আসে তো তারা আল্লাহর ইবাদত করতে আসছে, স্যামসন জনের লেকচার শুনতে নয়। কোন ব্যক্তি বলবে যে আমি এমন একটা বড় মসজিদে লেকচার দিয়েছি যেখানে 1 লাখের জমায়েত হয়? সেটা কোনো দলিল নয়। সেই 1 লাখ মানুষ আল্লাহর ইবাদত করতে এসেছে। আপনি বুঝতে পারছেন? লেকচার মানে তা খোলা মাঠে হতে হবে, অডিটোরিয়ামে হতে হবে, চার্চের ভেতরে নয়। আপনি এটুকুও জানেন না, আপনি কি বিতর্ক করবেন? আমি আপনাকে বলছি, শুনুন আমার কথা। আপনি মরিস থেরুলোর নাম শুনেছেন, জিমি সকেট ইত্যাদির নাম শুনেছেন, জি বেনিহিনের নাম শুনেছেন। এরা সবাই বিশ্বে বিখ্যাত বক্তা, টেলিইভাঞ্জেলিস্ট। তারা লেকচার দেয়, 1 লাখ মানুষ, 2 লাখ মানুষ, 3 লাখ মানুষ, 5 লাখ মানুষ আসে। শ্রী শ্রী রবিশঙ্করের নাম শুনেছেন, জি। রামদেব বাবার নাম শুনেছেন, জি। তো এখন আপনার স্যামসার জন এককভাবে করতে হবে, এককভাবে, চার্চের ভেতরে নয়। না না, আপনি যখন শুনুন আমার কথা, আপনি চ্যালেঞ্জ দিয়েছিলেন। শুনুন জি। আপনি আমার টিমকে প্রমাণ দেন, আপনি কোন তারিখের কথা বলতে পারেন? কোন তারিখে আপনার ফাদার পাস্টার কোন মাঠে লেকচার দিয়েছেন যেখানে 30,000 লোক ছিল? আপনি বলতে পারেন? আমি হ্যাঁ কি না? আমি একটি কথা বলতে চাই। আমার আপনার কথা শোনার সময় নেই। আমি জিজ্ঞেস করতে চাই, আপনি তারিখ বলুন, সময় বলুন, ভেন্যু বলুন এবং প্রমাণ সহ সাব্যস্ত করুন। করতে পারবেন কিনা? হ্যাঁ কি না? চার্চে নয়। করতে পারবেন কিনা? আমরা তো পুরোহিতরা চার্চেই করি। না, এটি ভুল। আমি কি আজ মসজিদে লেকচার দিচ্ছি? আমি যখন বাইরে খোলা মাঠে লেকচার দেই, তার চেয়ে মানুষ ঈশ্বরের ইবাদত করতে আসে। তার নামে মানুষ জড়ো করা, এটা বৈধ নয়। আপনি বুঝতে পারছেন? এটা বৈধ নয়। সেই ব্যক্তি যখন বাইরে লেকচার দেয় এবং বাইরে মানুষ আসে, তখন সেটাই প্রমাণ দেয় যে তারা তার জন্যই এসেছে। চার্চে তো মানুষ ইবাদত করতে আসে, এটা তো বৈধই নয়। আমাদের মসজিদের ভেতরে, আমাদের মসজিদে তো লাখ লাখ লোক আসে। এখানে বাদশাহী মসজিদে 1 লাখ লোক আসে। আপনি ইসলামাবাদে যাবেন, 3 লাখ লোক আসে। তো সেখানকার খতিব তো আর বলতে পারবেন না যে এই 3 লাখ মানুষ আমার জন্য এসেছে। সেই 3 লাখ মানুষ তো নামাজ পড়তে এসেছে। যখন আপনি এখন আর বেশি সময় নষ্ট করবেন না, এত বড় সমাবেশ, এখন সময় 1:20 মিনিট, ঠিক আছে তো? জি। আপনি যে প্রশ্ন করেছেন তার প্রথম প্রশ্নের তথ্য দিয়ে দিলাম। আপনি প্রমাণ পেশ করুন। চার্চের কথা বলবেন না। কোনো অডিটোরিয়ামে, কোনো স্টেডিয়ামে, কোনো মাঠে লেকচার দিয়েছেন, চার্চে দিয়েছেন। এ থেকেই বোঝা যায় আপনি বিতর্কের যোগ্য নন। তারপরেও বিতর্ক করতে চান, আমার অনেক ছাত্র আছে। আপনি মালয়েশিয়ায় আসুন, আপনার সাথে বিতর্ক করবে। ভারতে আসুন, বিতর্ক করবে। কবে আসতে প্রস্তুত বলুন? মালয়েশিয়ায় আসুন। কিন্তু আপনার ছেলেকে তো বাদই দিন। আমার ছেলে নয়, আমার ছাত্র। আমার শত শত ছাত্র আছে। আপনার সাথে বিতর্ক করে আপনাকে 1 হাত নেবে ইনশাল্লাহ। মালয়েশিয়ায় আসুন, হায়ার করুন, আপনি স্টেডিয়াম ভাড়া করুন মালয়েশিয়ায়। স্যামসাং। দুঃখের কথা, এর দ্বারা বোঝা যায় আপনার মন মানসিকতা কেমন। আপনি চ্যালেঞ্জ করেছিলেন। শুনুন, আপনার সময় শেষ হয়ে গিয়েছে এখন, বুঝতে পেরেছেন? আর আপনি যে রেফারেন্স দিচ্ছেন ম্যাথিউ থেকে, ওইখানে কোথাও লেখা নেই। আমার এটা চ্যালেঞ্জ ছিল যে যদি কেউ বাইবেল থেকে প্রমাণ করে যে ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন আমি ঈশ্বর বা খোদা, অথবা আমার ইবাদত করো, আমি খ্রিস্টান হতে প্রস্তুত। আপনি যে দুটো রেফারেন্স দিলেন তার মধ্যে কোথাও লেখা ছিল না যে ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি ঈশ্বর। আপনার রেফারেন্সে কোথাও এটা ছিল না। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম, না ম্যাথিউতে ছিল না জনে। আপনার রেফারেন্সে আপনি বলছিলেন যে এর অর্থ এটা দাঁড়ায়। আমার কথা পরিষ্কার, দ্ব্যর্থবিহীন বক্তব্য, আনামনিকিয়াস স্টেটমেন্ট, স্পষ্ট বক্তব্য। ঈসা আলাইহিস সালাম নিজে বলছেন আই অ্যাম গড উইদাউট এনি ডাউট, কোনো সন্দেহ বা সংশয় ছাড়া। বাইবেলের এমন একটা রেফারেন্স দিন যেখানে ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা আমার ইবাদত করো। আপনার দুটো বাক্যে এটা ছিল না, তাই এখানে আর সময় নষ্ট করবেন না। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন সেই খ্রিস্টান ভাইটি, তিনি কিন্তু ডাক্তার জাকির নায়েক তিনি বলেছিলেন যে কেউ যদি প্রমাণ করে দিয়ে যে যীশু খ্রিস্ট হলো একজন ঈশ্বর, তিনি কোনো নবী না, তাহলে আমিও খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি আছি। তো ডাক্তার জাকির নায়েক চ্যালেঞ্জ করেছিলেন। তো সেই ভাইটি বলেছেন যে আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করব। তো ডাক্তার জাকির নায়েক আবারও উত্তর প্রমাণ করে দিলেন যে যীশু খ্রিস্ট হলো একজন নবী, তিনি ঈশ্বরের পুত্র। তো ডাক্তার জাকির নায়েক কতবার প্রমাণ করবেন? ডাক্তার জাকির নায়েক খুব সুন্দরভাবে কিন্তু প্রমাণ করছেন, কিন্তু অনেক খ্রিস্টান কিন্তু মানতে চাইছেন না। ডাক্তার জাকির নায়েক প্রমাণ সমেত কিন্তু উত্তরটি দিচ্ছেন। তো মাশাআল্লাহ, এই জন্য ডাক্তার জাকির নায়েককে আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। ডাক্তার জাকির নায়েককে যে কোনো প্রশ্ন করে না কেন, তিনি কিন্তু উত্তর দিতে সক্ষম হয়েছেন। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েকের এই লেকচারটি কেমন লাগলো অতি অবশ্যই বলবেন। ডাক্তার জাকির নায়েক কিন্তু সেই খ্রিস্টান ভাইটিকে কঠিন অপমান করলেন। তো ডাক্তার জাকির নায়েক এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু আমাদের আল্লাহ আস্থা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে কিন্তু নিয়মিত ইসলামিক প্রচারিক শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। তো অতি অবশ্যই মুসলিম ভাইরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।